সংবাদ মাধ্যম আসলে সমাজের গল্প। সমাজ কেমন চলছে, সমাজে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু সংবাদ মাধ্যমে কিন্তু সংবাদ পরিবহনের প্রাচীনতম মাধ্যম। তো আমি বক্তব্য একদমই সংক্ষেপে সমাপ্ত করবো। আমার আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট থাকবে, সঠিক সংবাদ সাহসিকতার সাথে প্রচার করতে পিছতে হবে না, কারণ আপনি পিছিয়ে যাওয়ার অর্থ সমাজ পিছিয়ে যাওয়া, সমাজের মানুষকে অন্ধকারে রাখতে এই ধারণাটা সবসময় মাথায় রাখতে হবে আমাদেরকে। আর নিজেদের মধ্যে সবসময় একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে হবে। একটি সংবাদপত্রের সাথে যেন অন্য সবটি সংবাদপত্রের কোনো ধরনের সাংঘর্ষিক কোনো মতবাদের দিকে আমরা চলে যাচ্ছি। সবাই যেন আমরা সঠিক এবং সত্য সংবাদের জন্য কাজ করি। আমরা সবাই যেন একটি সুন্দর সমাজ গঠনের জন্য যেভাবে আমাদের আচার ব্যবহার হওয়া উচিত, যে ধরনের রুচিশীল আমাদের সমাজ আমরা যেন সেটি মরহুম তরিকুল ইসলাম সাহেবের আত্মা মাতৃহাত কামনায় আয়োজিত আজকের এই অনুষ্ঠানের আয়োজক মহাজন তরিকুল ইসলামের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য। আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি মহোদয়। আমি তাকেও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে আমরা তারই ধারাবাহিকতায় জীবকাশায় আমরা এই প্রোগ্রামটা করেছিলাম। আমাদের মাঝে হওয়ার কথা ছিল আমাদের জেলার নির্বাহী অফিসার গোপালী সরকার এবং আমাদের সহকারী কমিশনার ভূমি নাবিদ সরোয়া, কিন্তু ইউনো মহোদয় একটু ব্যস্ত, এখন অফিসে অনেক লোকজন রয়েছে। উনি এখন যাবে বাঁকড়া উজ্জ্বলপুর মুক্তিযোদ্ধা মাদ্রাসায়, ওখানে বিকাল 4টে প্রোগ্রাম দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে অফিসে ব্যস্ততার কারণে উনি এখনও যেতে পারেননি। এখন সেই কারণে উনি যাবেন সেখানে। তো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপজেলা সহকারী কমিশনার ভূমি, আমরা এই বাংলায় বলিয়েছিলেন নাবিদ সরোয়া। আমাদের মাঝে উপস্থিত নির্বাচন প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি রফিকুল ইসলাম, আমাদের সহসভাপতি আতাউর রহমান জসি, আমরা যারা হাত উঠালাম যে আমিন আমিন করছি, আল্লাহ আমাদের কবুল করিয়া নিন। যে সমস্ত ভাইরা তোমার ব্যবহারে হাত উত্তোলন করেছে আল্লাহ